আমরা প্রথমেই হেদায়েত চাবো কার কাছে বলেন তো? জোরে কর, আল্লাহর কাছে। কিন্তু তা না করে আমি প্রথমে বলেছি আজকে জুমআ বার, ইয়াউমুল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এটা হচ্ছে জিকির। কোরআন তেলাওয়াত করাও জিকির, নামাজ পড়াও জিকির। জিকিরের পরিভাষা কয়টা বলছিলাম জানো? মনে আছে? কয়টা? চারটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকিরের পরিভাষা। তা বাদ হু 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 এগুলো কোনো জিকির নয়। এমন কাজ করে ভাই, জিকির করতে করতে পায় যাবে না, আছে না? জিকির করতে করতে দেখবেন এমন ভাবে প্যান্ডেলের মধ্যে, দেখেছি তো বিষয়টা, প্যান্ডেলের মধ্যে বাঁশ বাঁশ আছে না, বাঁশ প্যান্ডেলের মধ্যে বাঁশ আছে না, বাঁশের মধ্যে বান্দরের মতো লাফ দিয়ে আগায় ওঠে। আর আমি বলি কি, অর্জন এতই ফায়েজ, যখন ফায়েজ উঠবে, জিকিরের ইশক উঠবে, তখন ওই ব্যক্তিকে শিমলের গাছে চড়াই দেবে, পারে কি? নাহলে বড়াই গাছে চড়াই দেবে। কত বড় ফায়েজওয়ালা ব্যক্তি, ওভাবে জিকির হয় না। তো মূলত জিকির হচ্ছে এইটা, ইয়াউমুল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার সালাতের আজান হয়ে যায়, সমস্ত কাজকর্ম ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে মসজিদের মধ্যে চলে যাও। তা না করে এই আয়াতকে অস্বীকার করা মানে কুফর করা আর কাফের হওয়া। 7 দিনে আপনি একদিন কাজ না করলে আপনার সমস্যা হবে, জোরে কোন একটু সমস্যা হবে।